এই ভিডিওটিতে আমরা ক্রিশ্চিয়ান অ্যালগরিদম সম্পর্কে ডিটেলসে জানব। আমরা জানি যে ক্রিশ্চিয়ান অ্যালগরিদম হলো ফিজিক্যাল ক্লক সিনক্রোনাইজেশন করার জন্য একটি অ্যালগরিদম। তো আমরা ক্রিশ্চিয়ান অ্যালগরিদম বোঝার জন্য একটি অ্যানিমেশন ইউজ করব এবং অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝবো যে ক্রিশ্চিয়ান অ্যালগরিদম কীভাবে কাজ করে, এবং পরে আমরা একটা ম্যাথ সলভ করব ক্রিশ্চিয়ান অ্যালগরিদম ইউজ করে, যাতে করে আপনার এক্সামে যদি ম্যাথ চলে আসে আপনি যাতে সেটা সলভ করতে পারেন। তাহলে আমরা শুরু করি। ক্রিশ্চিয়ান অ্যালগরিদম হলো একটা ফিজিক্যাল ক্লক সিনক্রোনাইজেশন টেকনিক। এর মাধ্যমে আমরা ফিজিক্যাল ক্লক সিনক্রোনাইজেশন করতে পারি। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছি যে কি ক্লক সিনক্রোনাইজেশন দুই টাইপসের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল ক্লক সিনক্রোনাইজেশন এবং আরেকটা হচ্ছে লজিক্যাল ক্লক সিনক্রোনাইজেশন, এবং এগুলি কেন আমাদের দরকার অর্থাৎ ইম্পর্টেন্স অফ ক্লক সিনক্রোনাইজেশনকে এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। আজকে আমরা ক্রিশ্চিয়ান অ্যালগরিদম সম্পর্কে দেখব এবং কীভাবে আমরা ক্লক সিনক্রোনাইজেশন করতে পারি ক্রিশ্চিয়ান অ্যালগরিদম ইউজ করে, সেটাও আমরা দেখব। তো ক্রিশ্চিয়ান অ্যালগরিদম বেসিক্যালি ক্লায়েন্ট সার্ভারের যে মেথডটা আছে সেটা ফলো করে। বেসিক্যালি এটা ফলো করে হলো আরপিসি মেথড, যেটাকে আমরা বলি রিমোট প্রসিডিওর কল। ক্রিশ্চিয়ান অ্যালগরিদম বেসিক্যালি কীভাবে কাজ করে সেটা আমরা এই ডায়াগ্রাম থেকে বোঝার ট্রাই করব। সাপোজ একজন ক্লায়েন্ট রয়েছে যার টাইমটা অ্যাকুরেট নয়, তখন সে কী করবে, সার্ভারকে রিকোয়েস্ট করবে হোয়াটস দ্য টাইম, সার্ভার তুমি আমাকে তোমার টাইমটা বলো যাতে করে আমি আমার টাইমটা ঠিক করতে পারি, এরপরে আমি তোমার সাথে কমিউনিকেট করতে পারি। কারণ যদি ক্লক সিনক্রোনাইজেশন না করে যদি কমিউনিকেশন করা হয় তাহলে সেই কমিউনিকেশনে ফল্ট থাকে, অর্থাৎ ডেটার ইনকনসিস্টেন্সি দেখা দেয়। তো এই জন্য ক্লায়েন্ট কী করবে, যে সার্ভারকে রিকোয়েস্ট করবে তোমার টাইমটা আমাকে বলো। সার্ভার কী করবে, টাইমটা ক্লায়েন্টকে বলবে। এই টাইমের বেসিসে তখন ক্লায়েন্ট একটা ফর্মুলা ইউজ করে তার ক্লায়েন্টের সাইডে যেই ক্লকটা রয়েছে সেটা সিনক্রোনাইজ করবে সার্ভারের সাথে, অর্থাৎ ঠিক করবে। তো সার্ভার হচ্ছে এখানে আমরা টাইম সার্ভার ইউজ করতেছি, আর টাইম সার্ভার নিজের টাইমটাকে অ্যাকুরেট রাখার জন্য যেই টাইম মেথডটা ফলো করে সেটাকে বলতেছি আমরা ইউটিসি মেথড, যেটা হচ্ছে কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম, যেটা অনেকটাই অ্যাকুরেট নর্মাল ক্লকের থেকে। তো এখন আমরা ডায়াগ্রাম বা আমরা অ্যানিমেশনের মাধ্যমে বোঝার ট্রাই করবো যে কি ক্রিশ্চিয়ান অ্যালগরিদম কীভাবে কাজ করে। সাপোজ আমাদের কাছে একজন ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট হচ্ছে দেখতেই পারতেছেন ক্লায়েন্টটা, এবং আমাদের কাছে একজন টাইম সার্ভার রয়েছে। ওকে, এখন ক্লায়েন্ট কী করবে, সার্ভারকে রিকোয়েস্ট করবে। কি রিকোয়েস্ট করবে, টাইম জানার জন্য রিকোয়েস্ট করবে যে তোমার টাইমটা আমাকে বলো, হোয়াটস দ্য টাইম। তখন কী করবে, T0 টাইমে ক্লায়েন্ট কী করলো, সার্ভারকে রিকোয়েস্ট পাঠালো, অর্থাৎ একটা টাইম আমরা ধরলাম সেটা ছিল T0, তাহলে T0 টাইমে ক্লায়েন্ট কী করলো, সার্ভারকে রিকোয়েস্ট পাঠালো। রিকোয়েস্ট পাঠানোর পরে রিকোয়েস্টটা সার্ভার অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে কিছুক্ষণ পরে সে কী করলো, রেসপন্স করলো। খেয়াল করছেন, সাথে সাথে কিন্তু রেসপন্স করেনি, কিছুটা সময় লাগে রেসপন্স করতে, এবং সেটা গিয়ে পৌঁছালো কার কাছে, ক্লায়েন্টের কাছে। মনে করি সেটা T1 টাইমে ক্লায়েন্টের কাছে গিয়ে পৌঁছালো রেসপন্স টাইমসটা, যে অ্যান্সারটা সে দিবে সার্ভার। তো এইখানে এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পারতেছি যে এটাকে আমরা বলতেছি রাউন্ড ট্রিপ টাইম, যেটাকে আমরা ডি দ্বারা ডিনোট করতেছি। এখন এখানে রাউন্ড ট্রিপ টাইমটা কি, রাউন্ড ট্রিপ টাইমটা হচ্ছিল ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে, যেই টাইম থেকে রিকোয়েস্ট করবে এবং ক্লায়েন্ট যেই টাইমে রেসপন্স করবে তাদের ডিফারেন্সটা, অর্থাৎ T0 টাইম থেকে T1 টাইম এতটুকুর মধ্যে যে সময় লাগছে সেটাকে আমরা বলতেছি রাউন্ড ট্রিপ টাইম। আমি আবারও বলি, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠাবে, T0 টাইমে সে রিকোয়েস্ট পাঠালো এবং সে রেসপন্স অ্যাকসেপ্ট করতে যত সময় লাগবে সেই সময়ের যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলবো রাউন্ড ট্রিপ টাইম। ওকে, আর সার্ভারের এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে একটু পরে যে রেসপন্স করলো, তো সার্ভার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর থেকে রেসপন্স করা পর্যন্ত যেই সময় লাগে সেটাকে আমরা বলি টি সার্ভার টাইম। এই যে দেখতে পারতেছেন এতটুকু আমরা বলবো টি সার্ভার টাইম। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা দেখতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছিল টি ক্লায়েন্ট ইকুয়ালস টু টি সার্ভার টাইম প্লাস রাউন্ড ট্রিপ টাইম বাই 2। ওকে, এখানে এটা ছিল রাউন্ড ট্রিপ টাইম T1 মাইনাস T0 বাই 2। তার মানে হচ্ছিল টি সার্ভারের টাইমটার সাথে আমরা কি করব, অ্যাডিশন করব রাউন্ড ট্রিপ টাইমের অর্ধেককে। যেই টাইমটা বের হবে, এই ক্যালকুলেশন করে যে টাইমটা বের হবে ওইটাই ক্লায়েন্টের জন্য একটা সিনক্রোনাইজেশন ক্লক। এই ফর্মুলা ইউজ করে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছিল টি ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টের জন্য তার ক্লক সিনক্রোনাইজেশনের জন্য যে টাইমটা দরকার সেইটা। তো এটা আমরা কীভাবে পাবো সেটা আমরা এখন একটা ম্যাথ করার মাধ্যমে বুঝবো, তাহলে আপনি ক্রিশ্চিয়ান অ্যালগরিদম আরও ডিটেলসে বুঝতে পারবেন। সো এখানে একটা আমরা কোয়েশ্চেন দেখতে পারতেছি যেখানে ক্রিশ্চিয়ান অ্যালগরিদম ইউজ করা হয়েছে। সো এখানে ক্লায়েন্ট কী করবে, সার্ভারকে রিকোয়েস্ট করবে টাইম জানার জন্য, তখন যেই টাইমে সে রিকোয়েস্টটা পাঠালো সেটাকে আমরা T0 দ্বারা ডিনোট করতেছি, এবং সার্ভার সেটা অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে সে রেসপন্স করলো। অ্যাকসেপ্ট করার পরে রেসপন্স করার যে টাইমটা সেটাকে আমরা টি সার্ভার দ্বারা ডিনোট করতেছি, রেসপন্স কন্টেন্ট এত টাইম। সো এখানে টাইমের যে বিষয়টা দেখেন, প্রথমটা আওয়ার, এখানে 5 আওয়ার 8 মিনিট 15 সেকেন্ড 100 মিলি সেকেন্ড। তো এইভাবে যাচ্ছে আর কি, বড় থেকে ছোটো আকারে যাচ্ছে। আর রেসপন্স যখন অ্যাকসেপ্ট করলো, মানে রেসপন্স যখন ক্লায়েন্ট পেলো সেই টাইমটাকে আমরা T1 দ্বারা ডিনোট করতেছি। তাহলে আমরা জানি যে কি রাউন্ড ট্রিপ টাইমটা কি, রাউন্ড ট্রিপ টাইমটা হচ্ছিল এই T1 মাইনাস T0। তো এখন আমরা ফর্মুলা, আপনি জাস্ট এই ডায়াগ্রামের সাথে এই ডায়াগ্রামটা দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন টাইমটা কোথায় ইউজ করা হয়েছে।
এখানে তো দেয়াই আছে। তো এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। তো ম্যাথে আমরা ফার্স্ট অফ অল বের করবো যে কি আমাদের যেহেতু ফর্মুলাতে এতটুকু বের করতে হবে t1 মাইনাস t0/2, তো এটাকে আমরা বলতেছি কি ইলাপস টাইম। তো ইলাপস টাইম বের করার জন্য আমরা t1 থেকে t2 আগে বাদ দিব। তো t1 থেকে t2 বাদ দিলাম। t1 এবং t2 এর মধ্যে যে জাস্ট ডিফারেন্সটা কোথায় দেখেন, এখানে 900 মিলি সেকেন্ড ছিল আর আমাদের ছিল t0তে ছিল 100 মিলি সেকেন্ড, আর সব কিন্তু সেম। তাহলে কত মিলি সেকেন্ড বাঁচে, 900 থেকে যদি 100 বাদ দিই তাহলে 800 মিলি সেকেন্ড থাকে। এখন এটাকে আমরা আবার 2 দ্বারা ডিভাইড করব, কারণ আমরা মাত্র বের করেছি কি t1 মাইনাস t0। তো এটাকে যখন আমরা টু দ্বারা ডিভাইড করবো তখন এটা আমরা দেখবো 400 মিলি সেকেন্ড পাচ্ছি। এখন এটা আমাদের কি বেড়েছে, ফর্মুলার এতটুকু অংশ বেড়েছে। এখন আমরা জাস্ট এটা যদি টি সার্ভার টাইমের সাথে অ্যাড করে দিই তাহলে কিন্তু আমার টি ক্লায়েন্টের জন্য যে সিনক্রোনাইজেশন ক্লক টাইমটা সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। তো এখন আমরা বলবো কি সেট টাইম টু, অর্থাৎ আমরা এখন ক্লায়েন্টের টাইমটা সেট করব। তো আমরা ফর্মুলাটা লিখলাম, ফর্মুলাতে আমরা জাস্ট একটু চেঞ্জ করলাম কি, যেহেতু আমরা এইটা মানটা বের করে রেখেছি এবং এই মানটাকে আমরা নাম দিয়েছি কি ইলাপস টাইম, যেটা 400 মিলি সেকেন্ড। টি সার্ভারের টাইমটা কত, 5 আওয়ার 9 মিনিট 25 সেকেন্ড 300 মিলি সেকেন্ড। এটার সাথে আমরা কত মিলি সেকেন্ড অ্যাড করবো, 400 মিলি সেকেন্ড অ্যাড করবো। তো 400 মিলি সেকেন্ড অ্যাড করলে টি ক্লায়েন্টের টাইম, অর্থাৎ ক্লায়েন্টের বর্তমান ক্লক সিনক্রোনাইজেশন টাইম কত হবে তাহলে 700। ওকে, তাহলে এখন তারা কমিউনিকেশন স্টার্ট করতে পারবে এবং ডাটা সেন্ড করতে পারবে। তাদের ডাটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি দেখা যাবে না। তাহলে আপনার অ্যান্সার কত, 5 আওয়ার 9 মিনিট 25 সেকেন্ড 700 মিলি সেকেন্ড। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।